অরুণদা, দুর্গা বিসর্জনের পরেই তো নাড়ু খাওয়ায়, আপনি নাড়ু খাওয়াবেন না? আরে বৌদি, এবার শুধু নাড়ু খাওয়াবো না, নাড়ুর সাথে যা খাইতে চাবেন তাই খাওয়াবো। আগে তো নাড়ুও খাওয়াতেন না, এখন নাড়ুর সাথে আরো কিছু খাওয়াবেন, কাহিনী কি? কোনো কাহিনী নাই, এবার বিসর্জনে আপনার বৌদিরে নিয়ে যাবো তো তাই। মা দুর্গার সাথে আমারও বিসর্জন দিবি সেই খুশিতে, তাই না? আচ্ছা, বিয়ের পরে আমি যখন হাসতাম তুমি আমাকে কি বলতে মনে আছে? হ্যাঁ মনে আছে, চাঁদের হাসি বাদ ভেঙে যায়। এখন হাসলে তো কিছু বলো না, এখন কি হাসি ভালো লাগে না? এখন তো তোমাকে হাসতে দেখি না, কই একটু হাসো তো। আপনাকে আমার ভালো লাগে। আজ প্রথমবার কইছস, তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইকের আমি ওজন করুম। কোনো নাটকে আমি একবারের বেশি দেখি না, কিন্তু মানুষের নাটক বারবারই দেখতে হয়। হয়েছে কি জানেন, পিঁপড়া আমাকে চিমটি দিছে, আমিও পিঁপড়াকে চিমটি দিচ্ছি। ওমা, দেখি মরে গেছে। বলি, আর কি যদি সহ্য নাই হয় তো করতে আসেন কেন? কিছু কিছু গৃহশিক্ষক এমনও আছে, মানে ঘরের মাস্টার আর কি। ধরো ঘরের বৌজিয়ক কলে প্রতিদিন নিউ নিউ আইটেম, নিত্য নতুন নাস্তা বানায় বানাই এরে দেয়। একবারে খাওয়া দাওয়া হলো, লেখাপড়া হলো, গৃহশিক্ষকও খুশি, ছাত্রও খুশি। আবার ধরো একদিন না একবারে ভাগ্য জোরে, একবারে ভাগ্যক্রমে মানে ভুল গিয়ে হঠাৎ একখানা সমস্যার কারণে বিস্কুট দিছে আদম ফুজি, শেষ খতম, টাটা বাই বাই, আপ তু গয়া। মানে এমন রাগ দেখাইবো ভাই, এমন অভিমান দেখাইবো, ওরে গুসা, ওরে রাগ, ওরে অভিমান লাগাইতে ঘরের মাইয়ের জামাইবে। মানে ঘরের মাইয়ের জামাই, আমি বিস্কুট দিয়ে চা খাই না, আমাকে এক গ্লাস পানি দাও, আমি জাস্ট এক গ্লাস পানি খাবো। যে কিয়া একদিন বিস্কুট খালি কি রে? আচ্ছা, তোমার বয়স কত? 18 বছর। 5 বছর আগে তো 18 বছর বলছিলা। দেখছো, আমরা মেয়েরা এক মুখে দুই কথা বলি না। আচ্ছা, অনেকদিন ধরে আমি একটা কথা ভাবতেছি, বুঝছো, কিন্তু উত্তর পাইতেছি না। বলো। ঘর জামাই থাকা অবস্থায় বউ যদি আর একজনের সাথে ভাগ্যা যায়, তাইলে কি জামাই শ্বশুর বাড়িতে থাকতে পারবে? অবশ্যই থাকতে পারবে। কিভাবে? তার ছোট বোনকে বিয়ে করে। কথায় কথায় বাপ মা তুলে কথা বলো। আমার বাপ মা তোমার সাথে ঝগড়া করতে আসছে নাকি? মোবাইল যদি বারবার নষ্ট হয়, গালি তো কোম্পানি এলাই খাবে, তাই না? একটা কথা মনে রাখো, মরার পর তোমার জায়গা নরকেও হবে না। তোমার মুখে ফুল চন্দন পড়ুক, কারণ মরার পরে তোমার সাথে থাকার কোনো ইচ্ছা আমার নাই।